হঠাৎ করে যদি জানতে পারেন আপনার নিজের নামে নিবন্ধিত 30-40 এমনকি 50টিরও বেশি মুঠোফোন আছে, অবাক হবেন নিশ্চয়ই। সম্প্রতি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ এনইআইআর চালুর পরই বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়েছে অনেক গ্রাহকের মধ্যে। এনইআইআর ওয়েবসাইটে গিয়ে অনেকেই দেখছেন তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 30 থেকে 40টি এমনকি 50টিরও বেশি মুঠোফোনে নিবন্ধিত আছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বলছে এটি মূলত ডেটা মাইগ্রেশনের ফল। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ যাবৎকালের সব হিস্টোরিক্যাল ডাটা একসঙ্গে সিস্টেমে তোলা হয়েছে। ফলে একটি এনআইডির অধীনে নিবন্ধিত সিম যেসব ফোনে অতীতে ব্যবহার করা হয়েছে সেসব ফোনের আইএমআই নাম্বারও একত্রে দেখাচ্ছে। মানে আপনার একটি সিম একাধিক ফোনে ব্যবহার হলে সেই সব ফোনই এখন এই তালিকায় দেখা যাচ্ছে। এবং মাইগ্রেশনের তারিখ বর্তমানে দেখানো হওয়ায় অনেকের কাছে মনে হচ্ছে সম্প্রতি বহু ফোন নিবন্ধিত হয়েছে। তবে হ্যাঁ, বিষয়টি শুধু টেকনিক্যাল ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিটিআরসি কর্মকর্তারা স্বীকার করেছেন অনেক ক্ষেত্রে গ্রাহকের অজান্তেই তার এনআইডি ব্যবহার করে অন্য কেউ সিম নিবন্ধন করেছে। এতে একজন মানুষের নামে একাধিক সিম ও ফোন যুক্ত হয়ে গেছে, যা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এসব সিম বা ফোন দিয়ে কোনো অপরাধ হলে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে পারেন প্রকৃত এনআইডির মালিক। সরকার বলছে এনইআইআর চালুর মূল লক্ষ্য অবৈধ ও নকল মুঠোফোন ঠেকানো এবং কর ফাঁকি রোধ করা। একই সঙ্গে আশ্বাস দেওয়া হচ্ছে ধীরে ধীরে পুরনো তথ্য ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করা হবে এবং কেবল বর্তমানে সচল ফোনগুলোর তথ্যই সামনে দেখা যাবে। মূলত পরিষ্কার ব্যাখ্যা ও আগাম প্রস্তুতি ছাড়া ব্যবস্থা চালু করায় সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। আপনার নামে কয়টি মুঠোফোন আছে তা যাচাই করতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় ভিজিট করুন এবং জেনে নিন।